হ্যালো এভরিওয়ান, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের দেখা হলো তোমাদের সাথে একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আমার ভাগ্নি মানে আমার ননদের মুখে ভাতের ভিডিও নিয়ে। এটা দেখাচ্ছি হচ্ছে এখানেই ওর মুখে ভাত দেওয়া হয়েছিল। দুর্গাপূজার সময় ছিল, দুর্গাপূজার অষ্টমীর দিন আমাদের টুকন মানে আমাদের ভাগ্নি টুকনের মুখে ভাত দেওয়া হয়েছিল, ভাত দিয়েছিল ওর মামা। তো এই হচ্ছে সামনের মণ্ডপের সামনের লুকটা আমাদের এখানকার চিকলিগুড়ির। আর এই হচ্ছে ওদের যুব কমিটির তরফ থেকে, ওদের ক্লাবের যেটা নাম আর কি, যুব কমিটির তরফ থেকে এই প্যান্ডেলটা করা হয়েছিল কালেকশন করে। এই প্যান্ডেলের ভিতরে দেখুন ঠাকুরমশাই ভেতরে যাচ্ছে। এই প্যান্ডেলেই এই পূজাতেই টুকনের মুখে প্রসাদ দেওয়া হয়েছিল, সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে, আর বন্ধুবান্ধবের সাথে খুব বেশি বেশি করে শেয়ার করবেন। এই দেখুন এটা হচ্ছে সেই প্রতিমা, এখানে 4 জন মিলে প্রতিমা দিয়েছিল। তো শুরু করা যাক আজকের আয়োজন। এই যে দেখুন আমি সমৃতা মানে টুকন, ওর ভালো নাম হচ্ছে সমৃতা, টুকনকে নিয়ে বসে আছি। দেখুন কত ছোট, ওর সবে 7 মাস বয়স হয়েছিল। আর ওর বাবার ইচ্ছে ছিল যে ওর যেন অষ্টমীর দিন ঠাকুরের সামনে মুখে প্রসাদ দেওয়া হয়, সে তার জন্যই নিয়ে আসা ওকে। তো আমি ওকে নিয়ে বসে আছি। মুখে প্রসাদ দেওয়া মা বাবার দেখতে নেই, আমাদের মধ্যে যতটুকু আমরা জানি আর কি, সবাই জানে যে মুখে প্রসাদ দেওয়া বেশিরভাগই মানুষের ক্ষেত্রে আর কি মা বাবা থাকে না। তো যাই হোক, ঠাকুরমশাই এখন ওর জন্য পুজো করছে, আমরা বসে পড়েছি। এই দেখুন মুখে প্রসাদ বলতে এই যে প্রথমে পায়েস খাওয়াতে হবে। তো পায়েস খাওয়াবে ওর মামা, বড় মামা মানে আমার বর। তো পায়েস রেডি করেছে, বই খাতা কলম থেকে শুরু করে টাকা পয়সা আংটি দিয়ে পায়েস খাওয়াতে হয়, তাই আর কি এইভাবে রেডি করা হচ্ছে সব কিছু। আর দেখুন ঠাকুরটিকে খুব মিষ্টি মুখ হয়েছিল। আমাদের এখানে গ্রামের পুজো হয়, তো গ্রামের পুজোতে পরিবেশ এরকমই থাকে, আর প্যান্ডেল এরকমই, বিশেষ হাইফাই বলবো এরকম কোনো বিষয় নেই, এরকমই। আর এই দেখুন আমি টুকন, আর খুব খুব অতিরিক্ত গরম ছিল প্যান্ডেলের ভিতরে, টুকন খুব কান্নাকাটি করছিল। আর ওর মানে ভালো লাগছিল না, এত লোকের ভিড়ের মাঝখানে এত ছোট বাচ্চা আর এত কিছু সাজগোজ করে বসে থাকা যায় বলুন? আমরাই সাধারণ মানুষ ভালো করে বসে থাকতে পারবো না। তো যাই হোক অনুষ্ঠানটা শুরু হলো। এই দেখুন বসে আছে টুকন মামার কোলে, ভালো করেই বসে আছে। আর ওর মামাকে প্রচুর ভালোবাসে, ভাবেন না? দেখুন আহা কি কান্না করা শুরু করেছে, এত গরমে সবার ঝুল পড়ছিল। আর ও তো বাচ্চা মানুষ, কিভাবে কি করবে? ওর তো স্বাভাবিক কথাই যে এত গরম কিংবা এসে অস্থিরতা লাগবে। সবাই অচেনা মানুষ, এত ছোট মানুষ ঘর থেকে বেরিয়ে, সবাই খালি মা বাবা কেউই নেই সামনে, খালি আমরা দুজন চেনা মুখ। এদের মাঝখানে কি করবে না করবে। আর আমরাও খুব অস্থির হয়ে পড়েছিলাম ভিতরে। মীনাক্ষী গিয়ে রেখেছিলাম ওর পিসির কাছে, আর ওকে নিয়েছিলাম আমি নিয়ে। এখন আর কি করব, যাই হোক যেভাবেই হোক ওকে তো ভালো করে ঠিকঠাক করে রাখতে হবে। ঠিকঠাক করে ওকে রেখে আমি শুরু করেছি যে এখন ভালো ফাইনালি ওকে খাওয়ানো হয়ে গেছে মুখে প্রসাদ, সেটা ভিডিও শ্যুট করতে পারিনি। তো মুখে প্রসাদ কোনো রকমে আমরা সবাই মিলে ওকে খাওয়ালাম। খাওয়ানোর পরে একটু ফাইনালি আমরা বাড়ি ফিরে এসেছি। বাড়ি ফিরে আসার পর বুঝতেই তো পারছেন অষ্টমীর দিন সবাই একটু ঘোরাফেরা করে, তো আমরাও ঘোরাফেরা করার জন্য রেডি হয়েছিলাম। তো আমরা বেরিয়েছিলাম রাতের দিকে। আর তার আগেই আমার মেয়ে তার দাদুর সাথে বেরিয়ে পড়েছে ঘুরতে। ও মা, সে কি ঘোরা, দাদুর জান, এটা দাদুর জানের মতন ঘুরে বেড়ায়। এই দেখুন ওকে একটা পাতলা ড্রেস পরিয়ে দিয়েছিলাম, কারণ এত গরম সারাদিন। সেদিন মেয়ে ঘুরতে ঘুরতে
খুব মানে খুশি। বা তখন ওর মেয়ের ভালো করে দাঁতও হয়নি, তখন আমার মেয়ের বয়স বেশি ছিল বলতে কি তখনকার 7 মাস, তো 1 বছরও কমপ্লিট হয়নি, কারণ আমার মেয়ের থেকে 5 মাসের ছোটটা মানে টুকন। তো এইভাবে ওরা সে দাদুর সাথে এরকম করে আমার মেয়ে দেখুন কি টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে। খুব 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 বাচ্চা মানুষ বলতে খুব পছন্দ করে ঘোরাফেরা। হ্যাঁ, আমরা তো সেটা স্বাভাবিক জানি। তো আজ এখন টুকন মানে এত ছোটোবেলায় কান্নাকাটি করতে করতে সবার কাছে আমাদের বাড়িতে সবার সাথে বড় হতে হতে বাড়ি গিয়ে এখন এত দুষ্টুমি করে টুকন, এত দুষ্টুমি করে ওর মাকে জ্বালিয়ে শেষ করে দেয়, সত্যি কথা বলতে। যাই হোক, এই যে টুকনের অন্নপ্রাশন হয়েছে মানে মুখে ভাত দেওয়া হয়েছে সেই উপলক্ষে, আর এই পুজো কমিটির উপলক্ষ থেকে আমার বর দেখুন নিজে খিচুড়ি রান্না করছিল, তার সহকর্মী বন্ধু বান্ধবদেরকে নিয়ে নিজেই খিচুড়ি রান্না করছিল। আর এই দেখুন বাইরের অবস্থা, সবাই বসে আছে হাঁ করে কখন রান্না হবে, কিংবা সবাইকে প্রসাদ বিতরণ কখন করা হবে। এই খিচুড়ির জল দিয়েছে। আর আমার বর রান্না বান্না করতে খুব এক্সপার্ট, 1 কড়াই 1.5 কড়াই কিংবা 2 কড়াই 3 কড়াই খিচুড়ি লাবড়া সব বানাতে পারে। ভারী ইন্টারেস্টিং ব্যাপার না? সত্যি ভারী ইন্টারেস্টিং ব্যাপার, কারণ হচ্ছে ও সব কিছুই পারে। এই যে বিদেশ কাজ করা থেকে শুরু করে সব। তো এই দেখুন এখন টুকনের অবস্থা, টুকনকে দেখতে পাচ্ছেন? টুকন এখন বাড়িতে এইরকমভাবে দুষ্টুমি করে, খাট থেকে কিভাবে দুষ্টুমিভাবে নামে, খাটের ওপর খাটের নিচে সব সময় এদিক ওদিক ঘোরাফেরা। আর দেখুন আলনাতে মানুষ জামা কাপড় রাখে, এই আলনাতে যা অবস্থা হয়েছে টুকনকে রাখার ব্যবস্থা হয়েছে, আর কিছুই না। টুকন যা দুষ্টুমি করে, সারাক্ষণ দুষ্টুমি করে, একটুও চুপ কিংবা স্থির নয়। বাচ্চা মানুষ তো দুষ্টুমি করেই, এটা তো স্বাভাবিক বিষয়। কিন্তু আমাদের টুকন, ওর মা একাই থাকে, ওর মায়ের কোনো শ্বশুর শাশুড়ি কেউই এখানে থাকে না, ওর মা একাই। তো একা বাচ্চা সামলাতে কিংবা সংসারের কাজকর্ম করতে অতিরিক্ত কষ্ট হয়। এটা সবার, যারা যারা নতুন মা রয়েছে কিংবা যারা যারা একা, তারাই ভালো করে বুঝতে পারবে আসলে শ্বশুর শাশুড়ি থাকলে পারে কীরকম, আর শ্বশুর শাশুড়ি না থাকলে কীরকম হয়। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই, দেখা হবে একটি নতুন ভিডিও।